কোনো অঞ্চলে যদি এখন একটা পারমাণবিক বোমা ফেলা হয় তবে যা ঘটবে তা আমাদের কল্পনারও বাইরে। অথচ মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে যে শক্তি নির্গত হয়েছে তা ৩৩৪টি পরমাণু বোমার সমান। এদের 2 দিন আগে ঘটে যাওয়া এই প্রলয়ঙ্কারী ভূমিকম্পে গৃহহীন হয়েছে ৩০ লাখ বাসিন্দা। এখন পর্যন্ত নিহত প্রায় ৩৫০০। এমনকি এখনো ধ্বংসস্তূপের পাশে গিয়ে স্বামীর নাম ধরে ডেকে খুঁজছেন এক স্ত্রী। সেই শুক্রবার মসজিদে অবস্থানরত প্রায় ৭০০ মুসল্লি মৃত্যুবরণ করেছেন। এদিকে অনেকেই ভাবছেন মিয়ানমারে এমন প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর বাংলাদেশ বোধহয় কিছুটা শঙ্কামুক্ত হলো। তবে আসলেই কি তাই? মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সহ বাংলাদেশের নতুন ঝুঁকির বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওটি। এপ্রিলেই আমাদের এই অঞ্চলে যে তীব্র ভূমিকম্প আসবে সে আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা। সে আশঙ্কা সত্যি করে এপ্রিলের 2 দিন আগেই গত 28 মার্চ কেঁপে ওঠে মিয়ানমার ও থাইল্যান্ড। মিয়ানমারের বিশালাকার অট্টালিকার তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে আতকে উঠেছে বিশ্ববাসী। আমেরিকার ভূতত্ত্ববিদ জেস ফনিক্স বলেছেন, মিয়ানমারে ভূমিকম্প যে পরিমাণ শক্তি নির্গত করেছে তা প্রায় ৩৩৪টি পারমাণবিক বোমার সমান। আগামী আরও অন্তত 2 মাস মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে বলে সতর্কবার্তা দিয়েছেন এই ভূতত্ত্ববিদ। তিনি বলেছেন, ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর মিয়ানমারের অবস্থান। এই দুটি প্লেটের স্থানান্তরের কারণেই ভূমিকম্প হয়েছে। এই স্থানান্তর আরও 2 মাস পর্যন্ত চলবে। এ কারণে আগামী 2 মাস ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে মিয়ানমার। 28 এপ্রিলের ভূমিকম্প ছিল মিয়ানমারের গত 1 শতকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেমস জ্যাকসন সিএনএনকে বলেন, শুক্রবারের ভূমিকম্পটি একটি ফাটলের কারণে হয়েছিল, যেটি পুরো 1 মিনিট ধরে স্থায়ী ছিল। এর ফলে আশেপাশে ভূপৃষ্ঠে কম্পন হয়। তিনি বলেন, মনে করুন একটি কাগজ ছিঁড়ে ফেলা হচ্ছে, আর সেটি ছেঁড়া হচ্ছে প্রতি সেকেন্ডে 2 কিলোমিটার গতিতে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর 1 সপ্তাহের বেশি সময় পেরিয়েছে। এখনও স্বামী ও 2 শিশু সন্তানের খোঁজে নির্ঘুম রাত কাটান হনিন নামের এক বাসিন্দা। বিধ্বস্ত মান্দলয় শহরের যে ভবনের নিচে পরিবারের সদস্যরা চাপা পড়েছেন, সেখানে গিয়ে স্বামীর নাম ধরে ডাকাডাকি করেন যদি কোনো সাড়া পাওয়া যায়। হনিন বলেন, পরিবারের সদস্যের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪ জনে। আহত হয়েছে প্রায় ৪৮৫০ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ২২০ জন। জাতিসংঘের হিসেবে ভূমিকম্পে দেশটির অন্তত ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই থাকছেন খোলা আকাশের নিচে। সবার ভাগ্যে তাঁবুও জোটেনি। কারো কারো ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ভূমিকম্প কবলিত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট চলছে। এই পরিস্থিতিতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে অনেকেই হিট স্ট্রোকের শিকার হচ্ছেন। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ থেকে ভেসে আসছে দুর্গন্ধ। শৌচাগার ব্যবহার করতে পারছেন না অনেকেই। এতে চর্মরোগ ছড়িয়ে পড়ছে। মান্দালয়ের বাসিন্দা কিয়াইয়ং থিনের বাড়ির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর কোনো মতে ভবনটি থেকে বের হতে পারলেও এরপর থেকে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তার। 2 সন্তানের মা কিয়াইয়ং থিন বলেন, শুধু একটা মশারি নিয়ে বাইরে রাস্তায় দিন কাটছে আমাদের। ভূমিকম্পের পর প্রথম 2 দিন আতঙ্কে আমার সন্তানেরা ঘুমোতে পারেনি। ভূমিকম্পে 2,80,00,000 মানুষের আবাস এমন একটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, হাসপাতাল, বিদ্যালয় সহ হাজারো ভবন ধসে পড়েছে। এতে বিস্তীর্ণ এক অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই এলাকাগুলো অন্তত 10,000 ভবন ধসে পড়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক শহর এলাকা পুরোপুরি গুড়িয়ে দিয়ে নতুন করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন পড়বে বিপুল পরিমাণ অর্থের। অথচ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও স্বল্পোন্নত দেশ মিয়ানমার। তার উপর গত 4 বছর ধরে দেশ জুড়ে সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত সংঘাত মিয়ানমারের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে এসেছে। ভূমিকম্পের আগে মার্চ মাসের শুরুর দিকে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছিল, মিয়ানমারের প্রায় 2 কোটি মানুষের খাদ্য ও মানবিক সহায়তা প্রয়োজন। এই ভূমিকম্পের পর মিয়ানমার গভীর সংকটে পড়ে গিয়েছে। মিয়ানমারের WHO-র এই উপপ্রধান বলেন, ভূমিকম্পের পর থেকে মানুষ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খোলা আকাশের নিচে থাকছেন। সবাই অস্থায়ীভাবে থাকার জন্য তাঁবুও পাননি। অনেক হাসপাতালকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মধ্যে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী রোববার থেকে 11 এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এটা হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি আরও জটিল হবে। এরকম পরিস্থিতিতে সারা বিশ্ব যদি মিয়ানমারের পাশে না দাঁড়ায়, তবে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। ভূমিকম্পটি রমজান মাসের শেষ শুক্রবার জুমার নামাজের সময় আঘাত হানার কারণে শত শত মুসল্লি নিহত হন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের তথ্যানুসারে মান্দালয়, সাগাইয়ং, নেপিদো, পাইনোমানা, পিয়াবোয়ে, ইয়ামেথিন, থাজি, মেইকোটিলা, কিউকোসে এবং পাইলেক শহরের মসজিদগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের পর অনেক এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে মিয়ানমারের ঐতিহাসিক শহর মান্দালয় প্রায় 15 লাখ মানুষের বসবাস। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মান্দালয়ের সবচেয়ে কাছের শহর। বৌদ্ধ মঠ এবং মিয়ানমারের রাজবংশের সুবিশাল প্রাসাদের জন্য মান্দালয় পরিচিত। ভূমিকম্পে শহরের ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়, মসজিদ ও মঠ ধসে পড়েছে। ফেটে গেছে বিভিন্ন সড়ক। ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব
বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার জানান, আমাদের এই অঞ্চলে ভূমিকম্পের উৎস দুটি। একটি হলো ইন্দো বার্মা সাবডাকশন জোন, যেটি বাংলাদেশের পূর্বে অবস্থিত, আরেকটি উত্তরে ডাউকিচুতি এবং হিমালয়ের পদদেশে এলাকায়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনের লকড এরিয়া বলতে যে অঞ্চলকে বোঝায় সেটি আমাদের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মেঘনা নদী থেকে পূর্বে ভারতের মণিপুর, মিজোরাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এখানে দুটি প্লেট একটি অন্যটির সঙ্গে আটকে আছে, নিচে ভারতীয় প্লেট আর ওপরে বার্মা প্লেট। এই আটকে থাকার কারণ হলো এখানে ফ্রিকশন এনার্জি বা ঘর্ষণ শক্তি অনেক বেশি। এখানে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। মিয়ানমারে যে ভূমিকম্প হলো তার সঙ্গে এই শক্তির কোনো সম্পর্ক নেই, যদিও এটাও সাবডাকশন জোনের মধ্যে, কিন্তু সেই এলাকাটা আমাদের মধ্যে নয়। তবে এখন যদি এমন মনে করা হয় যে সাবডাকশন জোনে বড় ভূমিকম্প হয়ে গেলে মানে আমরা বড় ঝুঁকি থেকে মুক্ত হলাম, ব্যাপারটা কিন্তু তা নয়, বরং এতে আরো ঝুঁকি বেড়ে গেল। কারণ আমাদের ভূমিকম্প প্রবণ অঞ্চল তাতে আরো শক্তি সঞ্চয় করতে পারলো। অর্থাৎ আমাদেরকে এখন থেকেই নিতে হবে প্রস্তুতি।